আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য যে অনুষ্ঠানটি আপনাদের কাছে অত্যন্ত প্রিয় আল্লাহ রাব্বুল কারীমের শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে এত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত রেখেছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার জন্য মাহে রমজান খুব কাছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি নিতেন দোয়ার মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে রোজা বেশি রাখার মাধ্যমে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থেকে ওনারাও রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আজকে আমরা আলোচনা করব সাহাবায়ে কেরাম যেভাবে রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক মিডিয়া উপস্থাপক শিক্ষাবিদ ডক্টর মুফতি মোর্শেদ আলম সালেহী প্রধান মুহাদ্দিস দুরভাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, আপনি কেমন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা একটি বিষয় শুনবো। আপনি জানেন যে মাহে রমজান আমাদের খুব কাছে, দু একদিন পরেই আশা করছি আমরা রোজা রাখবো, অর্থাৎ কালকে পরশু বা শনিবারে প্রথম তারাবি হতে পারে অথবা রবিবারও হতে পারে। তো এই রমজানের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রজব থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিজেও নিতেন, সাহাবায়ে কেরাম তাই করতেন। আমরা আজকে আপনার কাছে শুনবো যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেভাবে মাহে রমজানের রোজা রাখার জন্য প্রস্তুতি নিতেন যেন আমরাও সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি। ধন্যবাদ সুযোগ উপস্থাপক। অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে আমাদের রমাদানুল মোবারক হচ্ছে উম্মতি মুহাম্মাদির গুনাহ মাফের মাস। তো আমরা যে কোনো একটি অনুষ্ঠানে গেলে একটা প্রস্তুতির বিষয় থাকে, বা যেখানে আমরা যাই ড্রেস আপের বিষয় থাকে বা অর্থনৈতিক বিষয়, সব কিছু বিষয়ে আমাদের একটা জড়িত আমাদের থাকে। তেমনিভাবে আমাদের যে মাহেন্দ্রগণ একটি মাস আসছে যে যার জন্য আমরা দীর্ঘ একটি বছর অপেক্ষা করছি যে আমাদের উম্মতের গুনাহ মাফ হবে, তো সে সম্পর্কে আসলে সাহাবায়ে কেরামরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই তারাও সেভাবে প্রস্তুতি নিতেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ তুমি রজবে আমাদেরকে হায়াত দিও, শাবানেও দিও, আর বারাকা দান করো আমাদের হায়াতে রমজান পর্যন্ত। তো এই রমজান পর্যন্ত হায়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা বেশি বেশি সিয়াম সাধনা করতেন শাবান মাসে। এরপর দেখা যায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে তারা দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে খুব বেশি গভীর মনোযোগ থাকতো, তাহাজ্জুদের নামাজ এছাড়া অন্যান্য অনেক নফল নামাজ। তো সাহাবায়ে কেরামও নফল নামাজ বেশি পড়তেন, কারণ এটা যৌক্তিক কারণও আছে। হঠাৎ করে যদি কারো উপরে অতি বোঝা চাপিয়ে যায় কষ্ট হয়, এই জন্য তারাবির নামাজ যেহেতু 20 রাকাত আমরা পড়ব, আগ থেকে যদি তাহাজ্জুদের অভ্যাস বা এছাড়া আরও অনেকগুলো আমাদের জীবনের যে নফল নামাজ আছে সেগুলো আমরা পড়তে পারি, এইভাবে তারা পড়তেন এবং অতি কান্নাকাটি তারা করতেন। কিসের জন্য? যে আল্লাহর রমাদানুল মুবারকে যাতে আমরা যে রহমত মাগফিরাত নাজাতের যে মাস 10 করে 30 ভাগ করা হয়েছে, রহমত যাতে আল্লাহ তুমি আমাদেরকে দান করো, মাগফিরাও যাতে আমরা পাই, ইতকুম মিনান নার জাহান্নাম থেকে আমরা যাতে মুক্তি পাই, এই জন্য সাহাবায়ে কেরাম সেভাবে তাদের একটা প্রস্তুতি ছিল। এবং সাহাবায়ে কেরাম এভাবে অনেক সাহাবায়ে কেরাম যারা ধনাঢ্যবান ছিলেন তারা কিভাবে দান করবেন সেই দানের বিষয়টাও তারা হিসাব নিকাশ করতেন। জাকাত তো একটি ভাইটাল জিনিস আছে, যারা জাকাত দেওয়ার তারা জাকাত সেভাবে প্রস্তুতি নিতেন। এবং জাকাত ছাড়াও কয়জন তাদের আপন আত্মীয়ের ভিতরে গরিব আছেন, তাদেরকে ইফতারি কিভাবে তাদেরকে পৌঁছানো যায় এবং সাহারির জন্য তাদেরকে কি একটা বাজেট দেওয়া যায়, এভাবে সাহাবায়ে কেরাম একটা প্রস্তুতি নিতেন। এবং দেখুন আমরা আমাদের দেশে যখন রোজার আগের দিন আমরা প্রস্তুতি নেই বাজার সদাই করার, সাহাবায়ে কেরাম কিন্তু এর আগেই প্রস্তুতি নিতেন। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জমানাও দেখা যায় তিনি এভাবে বিভিন্ন জায়গায় গভর্নরদের কাছে চিঠি পাঠাতেন যে রমজান সমাগত, তোমরা রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য এই তিনি নির্দেশনা দিতেন। এবং আমরা ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার প্রস্তুতিটা কেমন ছিল, তিনিও তো একজন সাহাবী ছিলেন এবং সবচেয়ে সম্মানিত একজন সাহাবী, নবী পাকের জামাতা ছিলেন। তিনি বলেন যে আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের জিনিস হচ্ছে রমজানুল মুবারকে ইফতারি করানো। এই জন্য তিনি ইফতারির খুব প্রস্তুতি নিতেন। ইফতারি ক্রয় করে করে সাহাবায়ে কেরামদের বাড়িতে পৌঁছাতেন এবং যারা অসহায় দুস্থ ছিল তাদেরকে সেভাবে তিনি, এবং হাদিসে এভাবে আসছে, তিনি একসা করে তার অসহায় আপনজন যারা ছিল, একেবারেই নিডি যারা ছিল, তাদের ঘরে ঘরে তিনি এভাবে। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মাহে রমজানের রোজার জন্য কিভাবে প্রস্তুতি নিতেন তা নিয়ে আমাদের ডক্টর মুফতি মোর্শেদ আলম সালেহী বড় সুন্দর, বড় চমৎকারভাবে আমাদেরকে সাহাবায়ে কেরামের দৈনন্দিন, সাহাবায়ে কেরামের বাৎসরিক রমজানের জন্য যে প্রস্তুতি তা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। দেখুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাসূলের নিকটবর্তী আত্মীয় ছিলেন, ব্লাডের কানেকশন ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। উনি বলতেন যে বিষয়টি আমাদের শাইখে বলেছেন, যে উনি বলতেন যে আমার কাছে সবচাইতে প্রিয় হলো এই কাজটি, যে ইফতারি মানুষের কাছে পৌঁছে দেয়া, মানুষকে দান করা। তাই আমাদের মাহে রমজানের প্রস্তুতির মধ্যে যেমন নিজেরাও রোজা রাখবো, নিজেরাও আমরা প্রস্তুতি নিব, ঠিক আমার পড়শি যিনি আছেন উনি যেন মাহে রমজানে যথাযথভাবে ইফতার করতে পারেন, সাহারি খেতে পারেন, এবং কোনো সমস্যা যদি থেকে থাকে তা হল করতে পারেন, সেই কাজে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা, তার খোঁজ খবর নেওয়া, এটাও কিন্তু মাহে রমজানের রোজার প্রস্তুতির জন্য যথেষ্ট। কারণ আমি যে রোজা রেখেছি বা রোজা রাখছি, আমাদের কোনো জায়গাতে ত্রুটি থাকতে পারে, সেটা মেকআপের জন্য এই কাজগুলো অত্যন্ত জরুরি। যে পড়শি, অসহায়, এতিম, গরিব, অনাথ, মিসকিন যারা আছেন তাদের খোঁজ খবর নেওয়ার মধ্যে আল্লাহ রাব্বি কারীম আমাকে মাহে রমজানে যে ত্রুটিগুলো আছে সেটাগুলোকে মেকআপ করে দিয়ে সুন্দর, স্বচ্ছ, পরিপূর্ণ রোজার সওয়াব কিন্তু আমাদেরকে দান করবেন। আরেকটি বিষয় হলো, মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আমাদের জীবনের খাতাকে আমরা হালনাগাদ করব। আমরা দেখেছি অনেক জায়গাতে মানুষ বিভিন্নভাবে দোকানদারি বা ব্যবসায়ী তারা দোকানকে হাল নাগাদ করার জন্য, অর্থাৎ তারা দোকানকে ঋণ মুক্ত করার জন্য এরা বিভিন্নভাবে অনুষ্ঠান আদি করে থাকে। অর্থাৎ একজন মুমিনের জন্য জীবনের, যে আমার জীবনের অতীতের যে গুণাগুলো আছে আমি মাহে রমজানে ক্ষমা করিয়ে নেব। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন, রমজান পেল কিন্তু মাহে রমজানে সে নিজের গুণাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করতে পারলো না, জিবরাইল বলেছেন সে হালাক হয়ে যাক। রাসূল বলেছেন আমিন। নিঃসন্দেহে বড় ভয়ানক ধমক। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। হযরত সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের সুহবত থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন সেইভাবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার বুঝার থাকে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলতে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, লাইনটা কাটে দিবেন না। যে কাটবো না, বলুন। হুজুর, আমার 2.5 মাস ধরে সিজার হয়েছে, কিন্তু গায়ের মাসটি ভালো হয়নি। ওষুধ খাচ্ছি, এই অবস্থায় কি আমি রোজা রাখতে পারবো? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। হুজুর, আর একটা প্রশ্ন আছে। জি বলুন। আমি আর আগে প্রশ্ন করছিলাম যে আমার বাচ্চার বয়স 2.5 মাস হচ্ছে, সোয়াদ সাউফির নাম, এটা কি রাখা যাবে? সোয়াদ সাউফির। সোয়াদ সাউফির সাউতিন আমরা বুঝতে পারিনি, আপনি প্রস্তাব করলে আমরা সুন্দর একটা নাম আপনাকে দিতে পারবো। আপনি শুনতে থাকুন। আপনি যে প্রশ্নটি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন প্রশ্নটি, যে উনি সিজার করেছেন, বাচ্চা হয়েছে, 2.5 মাস হয়েছে, ঘা এখনো সম্ভবত যেখানে সিজার করেছেন সেটা এখনো শুকায়নি, তো ওনার জন্য তো রোজা রাখতে তো কোনো সমস্যা নেই না। ঘা শুকায়নি এর জন্য তার এমন না যে দিনের বেলায় কয়েকবার ওষুধ খেতে হয়। স্বাভাবিকভাবে যদি ভোররাত্রে তিনি সাহারির সময় খান, এরপর আবার সন্ধ্যাও খাওয়ার সুযোগ আছে, যদি ইচ্ছা করেন পারেন। আর যদি ডক্টর যদি বলেন যে ওষুধ যদি তার দুপুরে না খাওয়া হয় তাহলে তার সমস্যা হতে পারে, যদি তাহলে তার অবশ্যই সেই রোজাগুলো যেই কয়দিন তিনি না থাকবেন রমজানের পরবর্তীতে তিনি রেখে দিবেন। কিন্তু এমনটি ঠুনকো অজুহাত দিয়ে ফেদিয়া দেওয়ার আমরা ওই পদ্ধতিটা অবলম্বন না করাই উচিত। এটা বড় সুন্দর বলেছেন। অর্থাৎ যিনি ডাক্তার, অভিজ্ঞ, দিনদার, তিনি যদি আপনাকে বলে থাকেন যে আপনি যদি
দুপুরে ওষুধ না খান তাহলে আপনার সমস্যা হবে, মেজর সমস্যা হতে পারে, সেক্ষেত্রে বা সুযোগ আছে। এছাড়া আসলে শুধু এতটুকুর কারণে আমরা বলবো যে না খেয়ে থাকলে বরং যে কোনো সমস্যা থাকলে সেটা আরও তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। আর আমাদের ডাক্তাররা যে পরিমাণ ঘা শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে সেটাগুলো দিনে একবার দিয়ে থাকে, রাত্রিতে একবার দিয়ে থাকে, হয়ে গিয়েছে। আমরা বলবো যে এই কারণে আসলে রোজা ভাঙার বছরে যেহেতু এটা একবার, এই মেহমানের মতন তাকে কদর করা উচিত। আসলে এতটুকুর দ্বারা রোজা ভাঙা উচিত নয়। তারপরও অপশন যেহেতু শরীয়তে রেখেছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আপনি যদি অসুস্থ, ওই পরিমাণ অসুস্থ হন যার কারণে অঙ্গহানি হতে পারে, শারীরিক বড় সমস্যা হতে পারে, দিনদার ডাক্তার বলে থাকে, তাহলে কিন্তু সুযোগ আছে। আর আপনার সন্তানের নাম আপনি রেখেছে 2.5 মাস হয়েছে, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। উনি একটা নাম রেখেছেন, নামটা আমরা খুব একটা বুঝতে পারিনি, সুন্দর একটা নাম শেখ আপনার কাছে শুনবো আমরা। কি যেন সাউতি না কি যেন এই ধরনের, মানে নামটা খুব একটা ভালো মনে হচ্ছে না। সাউতি আসলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে পুত্র সন্তান হলে বিএসমে আব্দুল্লাহ, আব্দুর রহমান এই নামগুলো রাখা এবং সাম্মু বিয়াসমাইল আম্বিয়া, নবী রাসূলদের নামের সাথে মিলিয়ে রাখা। মেয়ে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহহারাত আছেন, তাদের নাম অনুযায়ী রাসূলের মেয়ে আছেন, এবং অনেক সাহাবা কেরাম আছেন, মহিলা সাহাবী আছেন, তাদের নাম। যেমন ধরুন যদি মেয়ে হয় তাহলে সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ, কত চমৎকার নাম। আর যদি ছেলে হয়ে থাকে উনি আব্দুর রহমান বা আব্দুল্লাহ, এভাবে তিনি রাখতে পারেন নবীর হাদিস অনুযায়ী। আপনি রাখতে পারেন, নবীদের নামের সাথে মিলিয়ে রাখতে পারেন, সাহাবাই কেরামের নামের সাথেও আপনি মিলিয়ে রাখতে পারেন। আমরা সুন্দর একটা নাম যদি প্রস্তাব করি, আপনার ছেলে সম্ভবত, তার নাম আপনি ওসামা রাখতে পারেন, বড় চমৎকার নাম, অথবা ইব্রাহিম রাখতে পারেন, সেটাও বড় চমৎকার নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এক পুত্র ছিল তার নাম ছিল কিন্তু। এবং মোহতারাম এখানে 2.5 মাস যেহেতু হয়েছে, হয়তো তারা আকিকা করেও ফেলছেন, এখন উনি জাস্ট অনুবাদটা, মানে এটার অর্থটা নাম জানতে চেয়েছেন। অর্থ আসলে আমরা এখানে নামের অর্থ নিয়ে কথা বলি না। ধন্যবাদ। আপনি যদি আমাদের সুন্দর নাম আমরা যেটা বলেছি যদি রাখতে চান রাখতে পারেন। এছাড়া আপনার জন্য পরামর্শ হলো যে আপনি স্থানীয় কোনো হুজুরের সাথে আলোচনা করে বিষয়টা আলোচনা করে নেবেন, ঠিক করে নেবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 4টা প্রশ্ন আছে। জি হুজুর, মেয়েদের বাচ্চা হওয়ার নিপাশে 40 দিন পার হওয়ার পরও যদি মানে সন্তান পার হওয়ার পরও যদি সন্তান মায়ের দুধ খায়, তখন মা যদি রোজা রাখে, তখন যদি ছেলের দুধ খাওয়ার সমস্যা হয়, দুধ না পায়, সে অবস্থা যদি রোজা ছাড়া যাবে? আর যদি রোজা ছাড়ি কি একটার পরিবর্তে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জানতে চেয়েছেন যে সন্তান দুধ পান করাতে যদি রোজা রাখেন, সন্তানের দুধ পানের সমস্যা হয়, সেক্ষেত্রে ওনার কি করণীয়? উনি সম্ভবত বলছেন যে 40 দিন হয়েছে ওনার বাচ্চা হয়েছে, 40 দিন হোক বা আমরা আমভাবে না। এখানে দুধ পানের বিষয়টি আসলে এখন ইবাদতের বিষয়টা মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের একটু ফাঁক ফুকর খোঁজার জন্য চেষ্টা করে। আপনি দেখবেন অনেক বাচ্চা, মানে যেমন আমার এক আত্মীয়র মধ্যে বাচ্চা হওয়ার 2-3 দিন পরেই মা ইন্তেকাল করেছেন। সেই বাচ্চা ঠিকই স্বাভাবিক যেই আমাদের দেশের যেই খাবার রয়েছে বাচ্চাদের জন্য, যেই দুধ জাতীয় যে ধরনের খাবারকে, সে হৃষ্টপুষ্ট এখন বেশ বড় হয়েছে সে। এই জন্য যতটুকু মায়ের বুকের দুধ পাবে সেটা তার জন্য সাফিসিয়েন্ট। এরপরে যদি তার আরেকটু দরকার অ্যাড করার, তাহলে আমাদের দেশে অনেক ধরনের দুগ্ধজাত অনেক পণ্য রয়েছে, সেভাবে খাবার গ্রহণ করলে কোনো অসুবিধা নেই। এই ছোট্ট একটা অজুহাতের জন্য রোজা মানে পরে রাখা বা রোজা ভাঙ্গা এটি শরীয়তসম্মত, এটা আসলে শরীয়তসম্মত হয় না। যে আপনি 40 দিন পরে আপনি বলেছেন যে 40 দিন হয়ে গিয়েছে, এখন যদি বাচ্চার ক্ষতি হয়, আসলে মারা অনেক সময় অনেক আদর করে সন্তানকে, এই জন্য মনে করছেন যে আমার সন্তানকে যদি আমি দুধ পান না করাই। এখানে মতো না, আপনি যে ভোররাত্রে যদি সাফিসিয়েন্ট প্রোটিন বা এই ধরনের যে খাবারগুলো আইডিয়াল ফুড আছে, যদি একজন মা খান, সারাদিন বাচ্চা দুধ খেলো সেটা কখনো ফুরাবে না। যেমন ধরুন শিং মাছ, কবুতরের লুচি বা এই ধরনের কিছু খাবার আছে, হ্যাঁ, দুধ বা ইত্যাদি, এই ধরনের খাবার খেলে একটা বাচ্চা যথেষ্ট 2 থেকে 2.5 কেজি দুধ সে মার থেকে। আপনি চমৎকার বলছিলেন, সাপোর্টে আমাদের যে বাচ্চাদের উপযোগী করে যে দুগ্ধজাত পণ্য বের হয়েছে সেটাও আপনি রাখতে পারেন। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন।
পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করছি যে আমার গায়ের মাসিক এখনো ভালো হয়নি, এই অবস্থায় কি আমি রোজা রাখতে পারি? হ্যালো, জি জি জি, আমরা বুঝতে পেরেছি আগের যে প্রশ্ন। ধন্যবাদ। জি জি, আমরা কিন্তু কথা বলেছি আপনার যে মানে সিজার করেছেন, যেখানে কেটেছে সেটা এখনো শুকায়নি, ভালো হয়নি বলতে আমরা যতটুকু বুঝতে পেরেছি শুকায়নি। তা আমরা কিন্তু কথাগুলো বলেছি, আপনি বুঝতে পেরেছেন কিনা। যদি অভিজ্ঞ দিনদার কোনো ডাক্তার আপনাকে রোজা ভাঙতে বলে আর আপনিও মনে করছেন রোজা রাখলে আপনার বড় কোনো সমস্যা হবে, সেই ক্ষেত্রে রোজা ভাঙার সুযোগ কিন্তু আছে, কোরআনে বলেছে। এছাড়া আপনি মনে করছেন যে আমি রোজা রাখলে হয়তো আমার কোনো সমস্যা হয়ে যেতে পারে ইত্যাদি, তখন এতটুকুর দ্বারা কিন্তু ভাঙ্গার অনুমতি নেই। শরীয়তে আছে লাইসা আলাল আ'মা হারাজ ওয়ালা আলাল মারিদি হারাজ, অসুস্থ হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু সেই অসুস্থতার একটা পরিমাণ আমরা বলতে পারি না, অভিজ্ঞ দিনদার ডাক্তার সেটার ফয়সালা দিতে পারবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো হুজুর, রেখেছেন। আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? আর 2 নম্বর প্রশ্ন হলো যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জানতেন যে কিছু মানে গোয়েন্দা তা ওনাকে তথ্য দিয়েছিল যে ওনাকে কিছু মুনাফিক হত্যা করার ষড়যন্ত্র করছে, এরপরেও উনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না কেন? আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে যারা হযরত ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিদেরকে হত্যা করেছে, তারা যেই হোক না কেন তাদেরকে আমরা ঘৃণা করব না? ধন্যবাদ আপনাকে, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আকবরুল কাবায়ের, আমরা তো কোরআনের আয়াত দিই, আমরা সেটা জানি, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন বলছেন শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপর আমরা পরবর্তীতে যেমন পিতামাতার অবাধ্য হওয়া, এই ধরনের ব্যভিচার, জিনা ব্যভিচার করা, এই ধরনের ধারাবাহিক আছে, কবিরা গুনার অন্তর্ভুক্ত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আসলে এই বিষয়গুলো হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খুব ঠান্ডা এবং বিনীয়, তিনি অনেক ধনাঢ্যবান হলেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিচার করবেন, এবং উনি বুঝতে পেরেছি উনি যে বিষয়টি বলছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা খুব চাপাচাপি করেছিলেন যে ওসমান ওসমান রাদিয়াল্লাহু বিচার কেন করেননি, কিন্তু তখন তিনি একটি জবাব দিলেন যে এই মুহূর্তে যদি বিচার কার্য করতে যাই দেশের বিশৃঙ্খলতা পরিবেশ সৃষ্টি হবে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি আরেকটি কথা বলছেন যে উনি জানেন যে মুনাফিকরা তাকে হত্যা করবেন, তিনি ব্যবস্থা নিলেন না কেন? আসলে যারা দুনিয়ার জমিনে খুব বেশি বাঁচতে চান না, বা দুনিয়ার নির্লোভ, যারা দুনিয়া বেশি তারা ভোগ করার চিন্তা করে না, তো শুধু আল্লাহ এবং তার রাসূলের জন্য সন্তুষ্ট করেন, তারা কিন্তু এত প্রটোকল নিয়ে চলেন না। কারণ আমি তো জন্মগ্রহণ করেছি একবার, আর মৃত্যু আমার একবারই হবে, তবে সেটা আমার শহীদি মরণ হবে। কোরআন তেলাওয়াত করছেন, ওনাকে হত্যা করেছে, এই জন্য কতক্ষণ পর্যন্ত একটা মানুষকে আমরা এই প্রটোকল দিয়ে রাখতে পারি, নিরাপদে রাখতে পারি? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিয়েছেন ততক্ষণই। আর আপনি দেখবেন করোনার ভিতরে কত মানুষ তাদের প্রোটেক্ট কত দিয়েছে, এরপরে যারা বেশি প্রোটেক্ট দিয়েছে তারা বেশি এফেক্টেড হয়েছে, আমরা এইভাবে দেখেছি। ধন্যবাদ আপনাকে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনী, সকল সাহাবাই কেরাম আমাদের কাছে আদর্শ। সকল সাহাবাই কেরামের মান সম্মান রেখে কিন্তু আমাদের কথা বলতে হবে। সাহাবাই কেরাম সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তারকারাজির মতো তাদের জীবনী। এজন্য সম্মান রেখে কথা বলা। আপনি ইতিহাসের সাথে সম্পৃক্ত 2টো প্রশ্ন জানতে চেয়েছেন আমাদের এখানে, আমরা মাসলা মাসাইল নিয়ে কথা বলি, তারপর আমাদের শাইখকে কিছুটা বলার চেষ্টা করেছেন। শাইখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে সুন্দর আয়োজনে শেষ পর্যন্ত শরীক ছিলেন, এ পর্যন্ত থাকবেন, মোনাজাতের শেষ পর্যন্ত এই আশাবাদ ব্যক্ত করে আগামী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا كريم يا رحيم. مولاي كريم নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা, مولاي كريم
কিছু দিন আলোচনা করার পরে, শোনার পরে, ইয়া করিম দুরূদ ইস্তিগফার পাঠ করার পরে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, কত মানুষ পর্দার আড়ালে আমাদের সাথে হাত তুলেছেন, সংখ্যা আমরা জানি না, আপনি জানেন। মেহেরবানি করে সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ। এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন, কেউ যুক্ত আছেন আয়োজন করে, কেউ যুক্ত আছেন অনুষ্ঠানকে ভালোবেসে মহাব্বত করে, কেউ যুক্ত আছেন ইয়া আল্লাহ বিভিন্নভাবে আয়োজন করে, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। বিশেষ করে বসুন্ধরা পরিবারকে মাফ করে দেন, তামাম জাহানের উম্মতে মুসলিমাকে মাফ করে দেন, আমাদের দেশের মানুষগুলোকে আপনি মাফ করে দেন। চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াত দান করেন ইয়া আল্লাহ। আমাদের সকলকে ইয়া আল্লাহ, তামাম জাহানের উম্মতে মুসলিমাকে ইয়া আল্লাহ, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন মাওলাই করিম সকলকে নেক হায়াত দান করেন। যারা চলে গিয়েছেন ইয়া করিম, মাহে রমজান আসছে, মাওলাই করিম কবরের আযাব বন্ধ থাকবে, মেহেরবানি করে ইয়া আল্লাহ যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত আযাবগুলোকে বন্ধ করার ব্যবস্থা করে দেন ইয়া করিম। তাদের কবরগুলোকে শান্তি ও রাহাতের বাগান বানিয়ে দেন, জান্নাতি জিন্দেগি দান করেন, জাহান্নাম থেকে আপনি মুক্তির ফয়সালা করে দেন ইয়া আল্লাহ। বাংলাদেশের জন্য মেহেরবানি করে খায়র কল্যাণের ফয়সালা করে দেন, জাহিরি বাতিনি तमाम সমস্যাগুলো আপনি দূর করে দেন, দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করেন ইয়া আল্লাহ। সুন্দর সোনালী জীবন আমাদের সকলকে দান করেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে যেন দেশের মানুষগুলো আমরা সকলে तमाम জাহানের উম্মতে মুসলিমা রোজা রাখতে পারেন, সেই তৌফিক দান করেন আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।